কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। এই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। কি মা? কি মা? মা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা মহিলাকে বলেছেন, মাকে বলেছেন এক টানা। যেমন আগের হাদিসটা বললেন, এক টানা বাপকে। এক, বিদ্যা শিখিয়ে দিল বাপ। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল বাপ। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, বিবাহ দিয়ে দিল। তাহলে সেই মেয়ের পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো। সবটুকু বাপের জন্য। এবার দেখেন, সবটুকু মায়ের জন্য। যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলে, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। কেন? কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণ। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তুমি বলো, যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার, তুমি বলো। এই যে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে, এটাই শিষ্টাচার, তুমি বলো। নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে, তুমি বলো এটা শিষ্টাচার। বড় মোবাইলে তোমার বোন দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, পুরুষ দেখছে, বলো এটাই শিষ্টাচার। আরে মানুষ পশু প্রাণী হয়ে গেলেও তার কখনো বুঝে যে এটা খারাপ। তুমি তো বলতে পারবে না এটা শিষ্টাচার। তাহলে হচ্ছে কেন? আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, লিতুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। তোমার বোন চুল এলোমেলো করে চলে গেল, জবাব আমি দিব না তোমার মা দিবে? ঢং ঢং করে কামিচ্ছে, চিকন খাটো বোরকা পরে চলে গেল, ফ্যাশন বোরকা পরে চলে গেল, ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল। ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন? কেন যাবে? যাবে কেন? তোমার বাপ মরেছে, তোমার মা মরেছে, যাবে কেন? দেখো না তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তো পাহারাদার। তাহলে বলো, এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা, এটা কি তোমার মা কি পাহারাদার? হাদিস তো বুখারী মুসলিম। কি জবাব আছে? এর জবাব কে দিবে? বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যা জগৎ, শতকরা 95 জন বক্তা মৃত্যু।
শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। ধর্মের নামে মিথ্যা কথা বলছে, ধর্ম কি জিনিস তার জানাই নাই। যার থুথির জোর সেই বক্তা। জনগণ তো বুঝতে চায় না কোনটা সত্য কোনটা মিথ্যে। জনগণ তো হিসাব করতে পারে না ভালো মন্দ। আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস, পাহারা কি জিনিস? একটানা মহিলার উপরে চাপিয়ে দিলেন। এক, মাই বাচ্চাকে বিদ্যা শিখাবে। দুই, মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। তিন, মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে। চার, মা বাচ্চাকে পাহারা দিবে। তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকেজে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার বাপ একটা পট পায়খানা করা, ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে, যেটা ঘোড়া, বলো তো সেটা কোন শিষ্টাচার? আর তুমি নিজে দড়িয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে, একটা সিগারেট খাবার সেই জন্য, একটা বিড়ি খাবার সেই জন্য, বলো এটা কোন শিষ্টাচার? কেন যাচ্ছ? তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে, এভাবে বাস দিন মজুরি করে খাই, কাউকে দেখি না। 5 ওয়াক্ত সালাত আদায় করি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পারবো। সূরা ইখলাস কয়বার পড়বো? 3 বার। এটা তো পারবো। সকালে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলো, এই দেখেন কোরআন মাজিদ পড়লাম, তাও আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা হারাম। দোকানে যেতে হবে কিভাবে, আসতে হবে কিভাবে, মনে থাকবে না? আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? আছে। 200 মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না। আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ, এশার সালাত আদায় করে মাথায় টুপিতে দোকানে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর খবর হচ্ছে কি খবর না করছে। কত কথা। 40 বছর থেকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, সেই সব নাকি এক পাল্লাতে দেন। আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ, ওর চাল চরিত্র খুব খারাপ। এখন এইটা এক পাল্লায় দেন, দে মাপে তো দেখি কোনটা ভারী হয়। 40 বছরের তাহাজ্জুদ এক পাল্লায় দেন, আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ, এটা এক পাল্লায় দেন, দেখি কোনটা খারাপ বেশি ভারী। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয়। সুদের চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভাষাটা আগে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন, এই ছেলে বসো, একটু থামো। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী মহাপাপ। গাইবান্ধা জেলে 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে যে তোকে 1 লক্ষ টাকা দিব, জজের সামনে বলবি যে আমি 2 চোখে মারতে দেখেছি। তো টাকা নিয়েছ, বলছে 2 চোখে মারতে দেখেছি। সাক্ষী তো জানে না ঘটনা কি। তাহলে জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে।
গন্ডগোলের দিন তো আমি ছিলাম না, ও গেছে দলীয় দাপটে জেলে গেছে। কি ক্ষমতায় গেছে? দলীয়। তোমার স্বভাবের কারণে গেছে। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, তোমার স্বভাবকে আমি ঘৃণা করি। ভিক্ষা করে খাওয়া, পিছে পিছে ঘুরো কেন? ভিক্ষা করে খাওয়া, পিছে পিছে ঘুরো কেন? ঘুরো কেন? তুমি কেন যাবা? আমি ভিক্ষা করে খেতে বলিনি, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষা করে খাওয়া কথাটা দুঃখে বলেছি। ভিক্ষা জায়েজ পছন্দ নয়, ভিক্ষা জায়েজ পছন্দ নয়। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা। চকলেটের হোক, বাদামের হোক, তাতে আসে যায় না। ব্যবসা করে খাই, সকালে বাদাম নিয়ে বের হয়ে রাত 10টায় আসি, নিজের মতো চলি, নিজের মতো খাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, বাস শ্বাস চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো ঝামেলা থাকবে না। জোর করে টাকা আদায় করেছ, চাঁদাবাজি করেছ, দলীয় দাপট দেখিয়েছ। গাইবান্ধা জেলে 20-25 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না জেলে কেন। তুমি করেছ, তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ। তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি? তুমি তো হায়া না, তুমি তো কুকুর শ্রীগাল, তুমি তো পশু প্রাণী। তুমি মানুষকে মেরে জেল হাজত দিয়ে, তুমি মানুষকে গুম করে, তুমি মানুষের জমি দখল করে, মানুষকে নিঃস্ব করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি। কে বলেছে তুমি ভালো? তুমি হায়া না, তুমি শয়তান, তুমি সবচেয়ে জালেম, তুমি অত্যাচারী, তুমি সমাজে বোঝা। রাহাজানি করে, জুলুমবাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, অন্যায় করে, অবিচার করে, অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিজনেস বলছি, তুমি হায়া না, তুমি পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। কেন? সহজ পথে আসে, বাঁচার 3টে পথ, জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ। 1, মুখ বন্ধ রেখো, বাস জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। মিছিল তো বহুদূরের কথা, শীতের দিনে পিছে পিছে দৌড়িয়ে বেড়ো তো বহুদূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না, বাস জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? সবাই যদি সমাজে আগাছা হয়ে যায়, তা আমি কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। সেই সময়ে তুমি তো মিছিল করছো, তুমি মুখ বন্ধ রেখেছো। 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থাকিও, বাড়িতে। 3, যেটা ভালো সেটা নিবা, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর নবী, বুঝলাম, আমি বাড়িতে থাকবো, কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে? মারবে তো, তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ, দেখ মারবে না। তুমি তো কয়দিন মারেছ, তোমার তো চরিত্র খারাপ, তুমি ভালো জানো। চেনা করলেই শুধু খারাপ চরিত্র হয়? জুলুম খুব খারাপ জিনিস, এর বিচার পরে হবে। জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এজন্য। যত জুলুম বাজ দেখছো, যত অত্যাচার দেখছো, যারা রাহাজানি করছে, যারা জুলুমবাজি করছে, যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে, এই জাহান্নামে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি এজন্য। মরলেই ঢুকবে, এটাই হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়। চট করে একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন, ঢাকায় ভূমিকম্প কেন, দেশে ভূমিকম্প কেন? 3টা কারণে ভূমিকম্প হয়, 3টা কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, প্রায় মানুষই সিগারেট খায়, প্রায় মানুষই বিড়ি খায়, প্রায় মানুষই মদ খায়, প্রায় মানুষই গাঁজা খায়,
প্রায় মানুষই হিরোইন খায়। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে। 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো ভূমিকম্প তো হবে, ভূমিকম্প তো হবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ রাসূল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই। স্কুল তো চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল ঢাক ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া। জন্মদিবস শিরক, মৃত্যু দিবস শিরক, 16 ডিসেম্বর শিরক, 26 মার্চ শিরক, 21 ফেব্রুয়ারি শিরক, পৃথিবীর যে কোনো দিন পালন করা শিরক। গলায় তাবিজ ঝুলানো শিরক, মাদুলি ঝুলানো শিরক, তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা শিরক, গরুকে লাথি মারা যাবে না এই কথা বলা শিরক, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা শিরক, কবরে সিজদা করা শিরক, কবরে কিছু চাওয়া শিরক, পীরের কাছে কিছু কথা বলা শিরক। বাংলাদেশে শুধু শিরকের বন্যা চলছে, এগুলো সবই শিরক। তুমি মানুষ কোথায় আছো? এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে, এই হিন্দুদের মেলাতে যাচ্ছে, হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে, কত কি করছে, কি দেখাতে চাও? আর তুমি তার পিছু পিছে ঘুরো। যখন তোমাকে আমি দেখি ঘুরতে, আমি গাড়ি নিয়ে যাই, তোমাকে দেখি যে তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর যে মিছিল করছো, তখন তোমাকে এত ঘৃণা করি আমি। তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না। তোমার চরিত্র আমার কাছে এত খারাপ। তোমাকে আমি 30 বছর থেকে বলে আসছি সহজ জীবন, বারবার বলছি সহজ জীবন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কি দিন মজুরি, সহজ জীবন, হালাল রুজি, কি বাদাম বিক্রি। বাদাম বিক্রি করতে হবে কথা আমি বলিনি, কোটি টাকার ব্যবসা করো, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না, নামাতে হবে না। টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পেতে রাজি নই, জান্নাত কিনতে রাজি। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। শুনুন, রমজান মাসে রোজা সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায়, দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিই। তো টাকাই নাই, তো তুমি জান্নাত কিনবা কিভাবে? আমি বড় ব্যবসা করি, এই জন্য জান্নাত কেনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই, আমি জান্নাত কিনতে রাজি। ব্যবসা করো, আমি তো নিচে নেমেছি চকলেটের ব্যবসায়। 3, যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে, তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। শুনুন, 3টি পাপের কারণে 3টি বিপদ আসে। 1, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। একবার হুবাহু শুরু হয়ে যাবে, হুবাহু। 3, সমস্যা নেমে আসবে, যেখানে সেখানে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না 3টা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। আপনি আমার দিনী ভাই।